আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একবার নামাজের মধ্যে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ঘরটা একেবারে ছোট্ট ছিল। আমাদের ঘরটা যখন ছোট্ট ছিল, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তখন আমি শুয়ে থাকতাম। ছোট্ট মানুষ ছিলাম, তখন আমার পা দুটো সোজা করে দিয়ে আমি শুয়ে থাকতাম। কারণ আল্লাহর নবী, আমি যদি পা দুটো সোজা করে দিয়ে শুয়ে থাকি, তাহলে আল্লাহর নবী নামাজ পড়তে পারবে না, সিজদা দিতে পারবে না। আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট্ট মানুষ ছিলাম, তখন তো কোনো কিছু বুঝি না। আমি যখন দেখলাম আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, আমার পা দুটো কেমন ভাবে গুটাইয়া, আমার পা দুটো কেমন ভাবে বাঁকা করিয়া আমি শুয়ে থাকতাম। দীর্ঘক্ষণ শুয়ে রইলাম, আর দীর্ঘক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। তাকায় দেখলাম আল্লাহর নবী এখনো নামাজের মধ্যে দাঁড়ানো। এর নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আবার তাকাইয়া দেখলাম আল্লাহর নবী আবার দাঁড়ানো। এবার হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে আল্লাহর নবীর হাতটা যখন লেগে গেল, শরীরের মধ্যে যখন লেগে যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সজাগ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছে হয়তো আল্লাহর নবী সিজদার মধ্যে যাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও পা দুটো উঠাইয়া এরকম ভাবে শুয়ে আছে। দীর্ঘক্ষণ ঘুমানোর পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সজাগ হলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ হওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবী সিজদার মধ্যে গেছে। আল্লাহর নবী যখন এমন ভাবে নামাজ পড়তেছেন, এক একটা সিজদা এত লম্বা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শুরু দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। রাত যখন ফজর, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে যায়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে যায় আছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, মুয়াজ্জিন সাহেব এসে দেখে আল্লাহর নবীর বরকতময় দাড়ি মুবারক গুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবীর জামাটা পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর নবীর সামনে যে মাটিটা ছিল, ওই মাটি পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার পা মুবারক তো ফুলে গিয়েছে, আপনার পা মুবারক এত মুঠা হয়ে ফুলে গিয়েছে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আম্মা জান এই কথাটাও কিন্তু বলেছেন যে আমার নবীর দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, আমার নবীর দুনিয়ার বিন্দু মাত্র লোভ লালসা ছিল না। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করে, আল্লাহর নবী বলেন, আমি 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছি যেন আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে যেন মানুষের সামনে অসম্মানিত না করে। অথচ আল্লাহর নবীকে কখনোই আল্লাহ তাআলা অসম্মানিত করতে পারে না, কখনো করবে না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি तमाम পৃথিবীর বাদশা হিসেবে তিনি প্রেরণ করেছেন, তিনি দুনিয়ার মধ্যে না আসলে কোনো কিছু আসতো না। ওই আল্লাহর নবী শুকরিয়াতার নামাজ পড়েছেন। আর কেমন নামাজ পড়েছেন, আর আপনি আমি কেমন নামাজ পড়ে দেখেন মিলে কিনা?